Hello my beautiful viewers, আসসালামু আলাইকুম, আমি রাহাতার ফেরদৌস and welcome back to হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিজি ব্রেড চিকেন স্যান্ডউইচ। অসম্ভব মজার এই স্যান্ডউইচটা, আর বানাইতে লাগে মাত্র কয়েক মিনিট সময়। গত কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ব্রেড দিয়ে 4 রকমের স্ন্যাক্স রেসিপি, সাথে ফ্রোজেন করার টিপস এবং ট্রিক্স। আপনারা আমার ওই ভিডিওটা অনেক লাইক করেছেন আলহামদুলিল্লাহ। সো যারা যারা এখনও দেখেননি প্লিজ গো অ্যান্ড চেক, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে। আমার মতো স্ন্যাক্স আইটেমগুলো যদি এভাবে ফ্রোজেন করে আপনারা রাখেন তাহলে রমজান মাসের অর্ধেক কাজ কমে যাবে, ট্রাস্ট মি। ফার্স্টেই একটা ননস্টিকের প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কুকিং অয়েল। তারপর আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি ইউজ করছি। রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু স্বচ্ছ কালার হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিব, এখানে আছে চিকেন কিমা। চিকেনের ব্রেস্টের পিস আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একদম কিমা করতে যাবেন না, ছোট ছোট একটু কিউব করলে দাঁতের নিচে পড়লে ভাল লাগবে। চিকেন আর পেঁয়াজটা কিছু সময় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি বের হচ্ছে। চিকেন থেকে পানি বের হওয়ার পর গরম মশলা অ্যাড করে দিচ্ছি, 2টা দারচিনি, 2টা এলাচ এবং 1টা তেজপাতা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কাঁচামরিচ অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, এখানে আছে আদা বাটা 1/2 চা চামচ, আরও লাগছে আমার সয়া সস। আমি এখানে 1 চা চামচের মতো সয়া সস ইউজ করেছি। কিছু সময় ভাজলেই দেখতে পারবেন চিকেনের পুর থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর আরও দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমার স্পেশাল গরম মশলার গুঁড়া, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। এটা আছে 1/2 চা চামচ। সব কিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এখন 1/3 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে অ্যাড করে দিতে হবে। তারপর 1/4 কাপ ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপরেই অ্যাড করে দিতে হবে 1 চা চামচের মতো টমেটো সস। 1 মিনিটের মতো আর ভেজে নিব, তারপরেই চুলা থেকে নামিয়ে ফেলছি। কর্নফ্লাওয়ার এবং ধনিয়া পাতা অ্যাড করার ভিডিওটা আমার ক্যামেরাতে ভুলবশত রেকর্ড হয়নি, এই জন্য আমি প্রচণ্ডভাবে দুঃখিত ভিউয়ার্স। এখন একটা বাটিতে আমার প্রয়োজন মতো চিকেনের পুর নিয়ে নিয়েছি, তাতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা মজারেলা চিজ। খুব ভালোভাবে মিলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবং রুটি বেলার বেলুনি দিয়ে খুব ভালোভাবে এই ব্রেডটাকে বেলে নিচ্ছি। একটা শার্প নাইফ দিয়ে ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিব বলতে একদম ছুঁড়ে ফেলে দিব না ভিউয়ার্স, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু ব্লেন্ড করে আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। এখন ব্রেডের 2 পাশে আমি ময়দার আঠাটা লাগিয়ে নিব। এটা বানানো একদম ইজি, জাস্ট ময়দার মধ্যে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর পাউরুটির 2 সাইডটা খুব ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম যাতে করে খুলে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। এই ময়দার আঠা কিংবা গাম যেটাই বলুন না কেন, পাউরুটির স্যান্ডউইচটাকে সিল করতে কিন্তু খুবই সাহায্য করবে। চিকেনের পুরটা স্যান্ডউইচের মধ্যে ভরে নেওয়ার পর আমি বাদবাকি অংশে এই ময়দার আঠাটা লাগিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের ওপরের অংশে যেখানে আঠা লাগিয়েছি সেটা খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। কোনোভাবেই যেন স্যান্ডউইচটা তেলে ভাজার সময় খুলে না যায়, সেই বুঝে ভালোভাবে আঠাটা লাগিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বানিয়ে রেখে দিচ্ছি, আশা করি আপনাদের হেল্প হবে। আমার স্যান্ডউইচ বানানো কিন্তু হয়ে গিয়েছে। এখন ডিম কিংবা বেসনের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলেই হয়ে গেল অসম্ভব মজার ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ রেসিপি।
চিকেন স্যান্ডউইচগুলো ভেজে নিতে আমি একটা প্যানে নিয়েছি যথেষ্ট পরিমাণ তেল এবং তাতে একে একে চিকেন স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টিয়ে আমি চিকেন চিজি স্যান্ডউইচগুলা ভেজে নিচ্ছি। অবশ্যই এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি চিকেন স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার চিকেন চিজি স্যান্ডউইচ একদম রেডি। খেতে অসম্ভব মজা হয়েছে। আর আপনারা এই রমজানে চাইলে ইফতারের সময় বানিয়ে ফেলতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু পাউরুটি দিয়ে 4 রকমের স্ন্যাক্স আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সাথে কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন 2 মাস জুড়ে সেই টিপস এবং ট্রিক্সও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমি লিঙ্কটা কিন্তু ওখানেই দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।